হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এসএনের সবাইকে স্বাগত। তো দেখো বন্ধুরা, আজকে চলে এসেছি আমার বোনকে নিয়ে নেইল এক্সটেনশন করাতে। হচ্ছে গিয়ে তোমার আগরপাড়ায় বোন ফেসবুকে একজনের সাথে কন্ট্যাক্ট করে ওনার কাছে গেছিলো। মানে উনি নতুন শিখেছে, তো আমার বোনেরাও পরে ট্রাই করলো। তো SMS করেছিল যে কতটা কি তোমরা কি ইন্টারেস্টেড। তো আমার বোন বলেছিলাম ইন্টারেস্টেড, তো গেছিলো। তো আমি ভাবলাম প্রথমে গিয়ে ভাবলাম কি না কি হবে, তো হবে বাবা ভয় লাগছে, কীরম হবে না হবে, কীরম এলাকা। তো যাই হোক, দেখো এসেই তো বেশ ভালোই লাগছিলো। আমার বোনের হাতটা মানে এসে সঙ্গে সঙ্গে ও কাজ শুরু করে দিয়েছে। তো বললো বসো, দিয়ে সব কিছু নিয়ে রেডিই ছিল। তো একটু দেরি হয়েছিল বলে SMSও করছিলো। তো যাই হোক, একটুখানি হেঁটে এসে স্টেশন থেকে কাছেই এখন নেইলগুলো লাগাচ্ছে। কোনটা সেট হলো তোমরা দেখেই নিলে, আগেই মানে করে নিয়েছে, দেখে নিল। এবার লাগাচ্ছে আস্তে আস্তে। তো যাই হোক, আমার মা তো আসার আগে খুব মানে প্যানিক করছিল, কীরকম হবে না হবে, সাবধানে দেখে রাখবি, যেখানেও যাবে সেখানে যাবি। তো যাই হোক, সেসব কিছুই হয়নি। খুবই ভালো যে ম্যাডাম, সে মানে কথা কম বলে, তারও বাড়িতে দুটো বাচ্চা আছে, ছোট হাজব্যান্ড আছে। তো যাই হোক, আমরা গিয়ে দেখলাম উপর থেকে ফ্ল্যাটে থাকেন, নিচে নেমে আমাদেরকে পিক করলো। তারপরে আমরা উপরে গেলাম, দিয়ে যখন দেখো নোক লাগাচ্ছে, একটা লাগানো হচ্ছে আর একটা সব ঠিকঠাক করে নিল। এখন শেফ করছে, ঠিক আছে, বেশ দেখতে ভালো লাগছিলো। বেশ সব কিছু একটা কষ্ট, জানো তো, লাগালো তো নখগুলোর অর্ধেক নখ কেটে ফেলেই দিল। আমার এটা কষ্ট লাগছিলো, জানো তো, লাগাচ্ছে অর্ধেক ফেলেই দিচ্ছে কেটে। তো অর্ধেকগুলো রেখে দিকে আবার অন্য কাউকে লাগাতে পারবেন, জানি না কী করবে, ফেলেই দেবে হয়তো, এগুলো তার কোনো কাজের না। তো যাই হোক, আমি সবটা পুরোটা বসে দেখলাম। প্রথমে আমার পা তো মানে বসে নিচে একেবারে পা ধরে যাচ্ছে, মাথার যন্ত্রণা করছে, আমার খুব শরীরটা খারাপ লাগছিলো বলে আমি চুপচাপ বসেই ছিলাম। উনি এক মনোযোগ দিয়ে ওনার কাজটাই করছিলেন। উনি বেশি করছিলেন না, কথাবার্তা উনি কমই বলে। যাই হোক, উনি ওনার কাজটাই করছিল, বেশি কথা বলেনি আমাদের সঙ্গে খুব একটা। আর দিয়াকে দেখো কী করছে, কোনো কাজ নেই কাজ তো খুবই সেরকম একটা ব্যাপার। এবার দেখো এক একটা করে সেই জেল হয় না, জেলটা লাগাচ্ছি। তো পোলছিলের ভেতরে ঢুকিয়ে দিতে, মানে ওই মেশিনটার ভেতরে দিলে চট করে জিনিসটা শুকিয়ে যাবে। তো ওটা নিয়ে চলে এসেছে মেশিনটা, এটা নিয়ে আসে অনেকেই দেখবে। হাতটা তাড়াতাড়ি যাতে নেল পলিশ করলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, ভেতরে তো রয়ে আছে না, এর জন্য। তো যাই হোক, করছে, আস্তে আস্তে করুক, আমরাও একটু দেখতে থাকি। প্রথমে একটু ভাবছিলাম কতক্ষণে একটু উঠবো, তো ওঠার কোনো সুযোগই ছিল না। জেলটা লাগাচ্ছে এখনও রাতে, মানে নখগুলোর সাথে জেলটা যেন বসে যায়। তো উনির সাথে একটু উনি কথা বলছে না, তো আমরা একটু কথা বলছিলাম যে উনি আগে কোথায় থাকতো। তো এই থেকে জানা গেলো উনি আগে উল্টোডাঙায় থাকতো, এখন 6 বছর হয়েছে এখানে থাকছে। তো এই টুকটাক দু একটা কথা, আমার বর ফোন করছিল, তো বলছে হ্যাঁ হচ্ছে গিয়ে ছেলেদের একটু বেশি চিন্তায় হয় বউরা বাইরে থাকলে। তো যাই হোক, দু একটা কথা হাসি বেশ বলছিল, খুব একটা খারাপ ছিল না, উনি খুব ভালো ছিল, বেশ যত্ন সহকারেই করছিল জিনিসটা। আমার বোন আবার একটু হেসে দিল, বললাম দিয়ে একটু টাকা, তা একটু হেসে দিল। মানে দিয়ে মাঝে আবার মানে বলছিল যে নড়লে পরে জিনিসটা বাজে হবে, দিয়ে হাসছিল, তো নড়ছিল। যাই হোক, দেখো হাত ডুবিয়ে দিয়েছে একটা, ওটার মধ্যে হয়ে গেছে ওই জেলটা লাগানো, এই জন্য ওই ডান হাতটা পুরোটা দিয়ে দিয়েছে। এবার বাঁ হাতটা দেবে, ডান হাতটার মধ্যে বের করে দেবে। একটা করে কমপ্লিট করছিল, বেশি তাড়াহুড়ো করলে জিনিসটা নষ্ট হয়ে যেত। মোটামুটি আমাদের 2 ঘন্টা সময় লেগেছিল, 4টে আমাদেরকে টাইম দিয়েছিল। তো আমরা গেছিলাম 4:20, আর 4:30টার মধ্যে হয়ে গেছে। 4:30টার মধ্যে আমরা বেরিয়ে গেছি। এই দেখো কী সুন্দর কালার করছে, মানে হাতের ইয়েটাও সুন্দর, বেশ কালারটাও ম্যাচ করে রেখেছিল, আবার ডিজাইনও করে দিচ্ছিলো, বেশ সুন্দর লাগছিলো। ডান হাতটা 4টে আঙুলই হয়ে গেছে।
গেছে দেখো, আর শুধু বুড়ো আঙুলটা বাকি আছে। এবার ওটার মধ্যে করছে দেখো, বেশ যত্ন সহকারে করাচ্ছিল, আমাকে বেশ ভালো লাগছিলো। আমি এবার বলছিলাম যে আমার মেয়েটা একটু বড় হয়ে গেলে আমিও পড়বো, যদি এরকম কোনো ফ্রি অফ কস্টে করায় কখনো আমাকে বলবে। হ্যাঁ, তা আমি বলে এসেছি দিয়াকে, বলছিলাম দিয়া আবার করালে বলবি। তো আবার নাকি দিয়াকে সাজাবে বলেছে, বলছিল সাজাবে, ইচ্ছা দেখি। স্টোন বসাচ্ছে আমার বোন, তো স্টোন দেখে দিয়া কি খুশি, স্টোন লাগাবে হাতে। আবার বলছে মাকে খাইয়ে দিতে বলবো, নাহলে হাতের কালারগুলো ডিস্ট কালার হয়ে যাবে, তারপরে হচ্ছে হলুদ হয়ে যাবে। মাকে খাইয়ে দিতে বলবো, তাহলে বাবাকে বলিস খাইয়ে দিতে। তো চলো, আস্তে ধীরে আমাদের হয়ে গেছে সব কিছুই। তো ফাইনাল লুক তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। আজকে আর ভালো লাগছে না, তো কতক্ষণে বাড়ি যাবো ওটাই ভাবছি। তো চলো বাড়ি চলো। তো এই দেখো আমাদের ফাইনাল লুক, বেশ সুন্দর লাগছিলো। এখানটা একটু অন্ধকার ছিল, তাই দিয়াকে বললাম দিয়া চল সকালের সামনেটা, এবারটা একটু আলো আছে। তারপর অ্যাক্টিং করছে।